নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সঙ্গে আছে চুমকি। নমস্কার। চলো তাহলে আজকের জোকস বলা শুরু করি। পাড়ার মেয়ে টিনা বেশ সুন্দরী আর তার সঙ্গে বেশ ড্যাসিপুসি। একদিন সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে হোটেলে খেতে গেছে। সেই দিনকে সে একটা ফিনফিনে শাড়ি পরেছে, তার গলায় একটা সোনার সরু চেন আর তার সঙ্গে আটকানো একটা ছোট মেষ মানে ভেড়ার লকেট। সে যখন খেতে বসেছে তখন ব্লাউজের ফাঁক দিয়ে তার বক্ষ বিভাজিকা দেখা যাচ্ছে, আর তার উপর ঝুলছে সেই ছোট লকেটটো। উল্টো দিকে বসা বয়ফ্রেন্ড তখন খাবে কি, তার চোখ ওই দিকে আটকে গেছে। এইটো লক্ষ্য করে টিনা বলল, তুমি তখন থেকে হাঁ করে কি দেখছো? এই লকেটটা আসলে আমার রাশি মেষ, তো তাই আমি এটা বানিয়েছি। এইবারে বয়ফ্রেন্ড তো বেশ অস্বস্তিতে পড়ে গেছে। সে এক ঢোক জল খেয়ে নিয়ে বলল, না না, আমি ভেড়াটাকে দেখছি না, ভেড়াটা যে ভ্যালিতে চড়ে বেড়াচ্ছে আমি তার সৌন্দর্য দেখছি, বুঝলে? পাহাড়ে ঘেরা একটা ছোট্ট রেল স্টেশন আর তার পাশে একটা ছোট শহর। এক ভদ্রলোক সেখানে বেড়াতে গিয়ে লক্ষ্য করলেন যে রাস্তাঘাটে প্রচুর ছোট ছোট ছেলে মেয়ে খেলে বেড়াচ্ছে। তিনি সেটা দেখে কিছুটা অবাকই হলেন। হোটেলে এসে তিনি মালিককে জিজ্ঞাসা করলেন, আপনাদের শহরের লোকসংখ্যা কত? আমি তো শুনেছি মোটামুটি 1000-10, কিন্তু তার মধ্যে বাচ্চাই তো দেখছি 1000-2। ব্যাপারটা কি? শুনে হোটেল মালিক বললেন, আর বলবেন না, এই রকম তো আগে ছিল না। যবে থেকে রেল কোম্পানি ভোর 4:30 মেল ট্রেনটা চালু করলো তারপর থেকেই এই বিপত্তি। কেন? আরে ট্রেনটা ছাড়ার আগে এমন জোরে জোরে হুইসেল দেয় যে আপনার ঘুম ভেঙে যাবেই, কিন্তু ওটা তো ঘুম থেকে ওঠার সময় নয়। আবার ঘুম ভেঙে যাওয়ায় আর ঘুমও আসতে চায় না। তাই লোকজন আর কি করে, বিছানাতেই যে যার কাজে লেগে পড়ে। রাতে ট্রেন ধরবে বলে এক ভদ্রলোক একবার রেলের ওয়েটিং রুমে একা একা বসে আছেন। কিছুক্ষণ পরে ট্রেনের আওয়াজ পেয়ে তিনি তাড়াতাড়ি প্ল্যাটফর্মের দিকে গেলেন, কিন্তু গিয়ে খেয়াল করলেন যে তিনি চশমাটাও ওয়েটিং রুমে ফেলে এসেছেন। তাই আবার সেটা আনতে গেলেন। গিয়ে দেখলেন ততক্ষণে ওয়েটিং রুমে একজোড়া প্রেমিক প্রেমিকা এসে বেশ ঘনিষ্ঠভাবে বসে আছে। তিনি তো ঢুকতে গিয়েও দাঁড়াই পড়লেন আর শুনলেন ছেলেটো আস্তে আস্তে মেয়েটোকে বলছে, তোমার এই সুন্দর চোখ দুটো আমার, সত্যি? তোমার এই নরম ঠোঁটটাও আমার, যা, তোমার এই নরম হাত দুটো তাও আমার। ছাড়ো, কেউ দেখে ফেলবে। ভদ্রলোক আর কতক্ষণ দাঁড়াই থাকেন, তার ট্রেনের সময় হয়ে গেছে। তখন আর থাকতে না পেরে গলা খাঁকারি দিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু টেবিলের উপর রাখা চশমাটা আমার, ওটা নিয়ে যাচ্ছি। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে আর শেয়ার করবে। আজ তাহলে চলি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। টাটা।